কি সার্বিক সেটের মান হচ্ছে 1 থেকে রেঞ্জ বের করা সোজা না কঠিন? আমাদের কিন্তু বোর্ডের সব কোশ্চেন সাধারণ গণিতে কিছু টেকনিক বা নিয়ম কাজ করে, হ্যাঁ, যেমন সেট ফাংশন। এখান থেকে দুই ধরনের ম্যাথ আসে, আমরা করব। যদি বলে যে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব বা এরকম একটা সংখ্যা বলবে এফ অফ 1 ইকুয়াল 0 হবে বা 2 ইকুয়াল 0 হবে বা 3 ইকুয়াল 0 হবে, মানে বোর্ডে এরকম খালি মান চেঞ্জ করা আছে, অন্য কিছু নাই। এ ওয়াই এর জায়গাতে এক্সও থাকতে পারে। তাহলে আমাদের আগে দেওয়া আছে লিখে আমরা ম্যাথটা তুলবো। তাহলে দেওয়া আছে, দেখো এফ অফ ওয়াই যেটা, এটার মান কত দেওয়া আছে? ওয়াই কিউব 6 ওয়াই স্কোয়ার না প্লাস 11k মাইনাস 6। এখন এফ অফ কত ধরবা? 1 ধরবা, যে মানটাই দিবে ওটাই তুমি ধরে নেবা। তাহলে এফ অফ 1 হলে তাহলে এই ওয়াই এর জায়গা কি হবে বাবা? 1 হবে, 1 এর উপর স্কয়ার, কারণ ওয়াই এর মান তুমি 1 ধরছো। তাহলে প্লাস 11 এই কে এর জায়গায় 1 বসাতে পারবা না, কারণ এটা তো ওয়াই না। তাহলে দেখো 1 এর উপর কিউব করলে কত হয়? তাহলে মাইনাস 1 এর উপর কিউব করলে 1, 6 কে 6 প্লাস 11, তাহলে 6 6 কত হয়? 12, 12 এর মধ্যে একবার দিলে কত হয়? 11। তাহলে 11k মাইনাস 11। তাহলে আমাদের এটা এফ অফ 1 সমান কি 0 হবে, ঠিক না? শর্ত বলছে 1 সমান কি হবে? 0 হবে। বা এফ অফ 1 এর মান কত? 11k মাইনাস 11 সমান সমান কত হবে? তাহলে মাইনাস 11 ওই পাশে গেলে কি হবে? প্লাস 11। তাহলে বা কে সমান কি হবে? এই গুণ আছে 11 কে সাথে, ওর সাথে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 11 ভাগ 11, তাহলে অতএব কে এর মান কত হচ্ছে? 1। এটাই অ্যান্সার। থেকে তুলবা x, y such that x belongs to b, y belongs to b এবং x ইকুয়াল কি y মাইনাস। একটা শর্ত দেওয়া আছে, কি শর্ত দেওয়া আছে? ওই শর্তটা আমাদের লিখতে হবে। শর্ত কি দেওয়া আছে? x ইকুয়াল y মাইনাস, তাহলে এখানে যে y মাইনাস 1 আছে, আমার এখান থেকে কিসের মান বের করতে হবে? y এর মান। সবসময় মনে রাখবো y যেটি থাক y সামনে নিয়ে আসতে হবে। তাহলে অতএব y সমান কি হবে? এই যে x এই মাইনাস 1 ওই পাশে গেলে কি হবে? তাহলে এখন আমি মান নির্ণয় করব ছকে, ঠিক আছে? তাহলে আমি যদি মান নির্ণয়টা করি ছকে, তাহলে ছকে মান নির্ণয়ের বুদ্ধিটা হচ্ছে বি সেটে কয়টা রাশি আছে? 4টা। সেগুলো কি কি? 3, 4, 5, 6। তার প্রথমে কত হবে, পরে কত হবে, তারপরে 6। আচ্ছা, এখন ওয়াই এর মানে হিসাব করব। এই যে এক্স এর জায়গায় যদি 3 বসাও, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? তাহলে এক্স এর জায়গায় যদি 4 বসাও, 4 আর 1 যোগ করলে 5 বসালে 5 আর 1 6 বসালে, তাহলে এই যে 7, 3, 4, 5, 6 এগুলো কিন্তু এর মধ্যে আছে বি সেট। কিন্তু এই 7 কি বি সেটের মধ্যে আছে বাবা? বি সেট লিখবা। তাহলে কাজে আমাদের কোনটা নেওয়া যাবে না বলো? বা অর্থের যেহেতু দিও, তাহলে এই পুরো ঘরটা, আমাদের এই পুরো ঘরটা কি নেওয়া যাবে? তাহলে 6, কি 7, এই পুরোটা আমাদের অন্যয় গ্রহণযোগ্য হবে না। তাহলে নট বিলংস টু অন্যয় আমাদের কি আর। তাহলে অতএব অন্যয় আগে বের করতে হবে। অন্যয় বের করতে পারলে তুমি ডোমেন রেঞ্জ দুটোই বের করতে পারবা। তাহলে অন্যয় আর, তাহলে অন্যয় আর কোনগুলো হবে বাবা? এই একটা ঘর বাদ দিয়ে বাকি ঘরগুলো হবে। লেখার সিস্টেম কি? সেকেন্ড ব্র্যাকেট দুই পাশে থাকবে আর মাঝখানে সব ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে। তাহলে প্রথমে কি লিখতে হবে? 3, 4, তারপরে 4, 5, তারপরে 5, 6 এরগুলো হয় বলো? ডোমের হয় প্রথমগুলো। তাহলে প্রথমে কি আছে? 3, 4, 5। আচ্ছা, একসঙ্গে কিন্তু দুইবার নেওয়া যাবে না, ঠিক আছে? আমাদের একসঙ্গে দুইবার আসেনি, সেজন্য ওটাই নিচ্ছি। তাহলে দেখো রেঞ্জ, তাহলে রেঞ্জ কোন সংখ্যাগুলো বাবা? দ্বিতীয় গুলো 4, 5, 6। তাহলে এগুলোই কিন্তু অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার শেষ। তাহলে যেটাই বের করবো সার্বিক সেট আমাদের লাগিচ্ছে, ঠিক না? তাহলে আমার সার্বিক সেট আগে বের করব। তাহলে দেওয়া আছে
দেখো সার্বিক সেটের দেওয়া আছে, সার্বিক সেটের মান কত দেওয়া আছে? x such that x belongs to n এবং 1 এর চেয়ে বড় এবং 1 এর সমান x এর মান এবং 7 এর সমান এবং 7 এর চেয়ে 1 থেকে 7 যদি শর্ত বল তাহলে আমরা 1 থেকে 7 লিখতে তো কোনো সমস্যা নাই না। 5 6 এখন যেটাই প্রাইম বলুক আমরা করতে পারবো, কিন্তু তার আগে আমরা দেখতেছি এ সেটের মানও দেওয়া নাই, তাহলে এটা আমরা বের করব। তাহলে এ সমান কি দেওয়া আছে বাবা? x belongs to n, x মৌলিক সংখ্যা এবং x এর মান হচ্ছে 9 এর চেয়ে মানে কি সার্বিক সেট বিয়োগ এ, তাহলে সার্বিক সেটের মান কত? 1 2 3 4 5 6 7 মাইনাস মাইনাস কিন্তু এইভাবে দেওয়া যায়, ঠিক আছে? আমি কিন্তু মাইনাস সরাসরি দিতে পারবো, সমস্যা নাই। তাহলে এখন মাইনাস এ সেটের মান কত বাবা? 2 3 5, তাহলে বিয়োগের নিয়ম 3 5 7, এগুলো বাদ দিয়ে এখানে কি কি থাকে? 1 4 6, এটাই আনসার। এখন হচ্ছে বি প্রাইম। বি প্রাইম মানে কি বাবা? সার্বিক সেট মাইনাস বি সেটের মান কত? 3 4 5 6। তাহলে দেখো এটা বিয়োগ করলে 3 4 5 6 বাদ দাও, 3 4 5 মাইনাস, তাহলে এ প্রাইমের মান কোনগুলো? 1 4 6 মাইনাস বি প্রাইমের মান কোনগুলো? 1 2 7 মিল আছে, তাহলে 4 6 হবে অ্যান্সার। তোমরা এখন বলতে পারো স্যার 2 7 কই গেল, ওটা দেখার কোনো বিষয় নাই, ঠিক আছে? মানে সেটের মাইনাসটা এভাবে হয়, এই পাশের সাথে এই পাশে যদি কোনো সংখ্যার মিল থাকে সেটা মাইনাস হবে, না থাকে যেগুলো থাকবে সেগুলোই সেট করি। দেখো প্রথমে তাহলে কি হবে? 4 একটা করে নিবা, তারপরে কি হবে? 4 6, তারপরে কি হবে? কারণ 2n, ঠিক আছে? তাহলে 2 যখন 4টা হবে, 4টা সেট হয়েছে। এখন দেখো মাইনাস বি প্রাইম সেটের উপাদান সংখ্যা এটা হচ্ছে কিসের মান বাবা? n এর মান। n এর মান কত? 2। n এর মান কত? অতএব পাওয়ার সেট a প্রাইম মাইনাস বি প্রাইম এর উপাদান সংখ্যা মোটে কয়টি? 4টি। 4টি না বাবা? দেখো গুণে দেখো 1 2 3 4, কিন্তু খালি a প্রাইম বি প্রাইমের উপাদান সেটের উপাদান সংখ্যা কয়টি? 2টি। আমরা 2 লিখছি, কিন্তু ওটা n এর মান। তাহলে এই 2 এর উপর পাওয়ার 2 করলে 4 হয়। এখন 2 এর পরিবর্তে কি লেখা যায়? n লেখা যায়, ঠিক না? কারণ n এর মান কত? 2, তাহলে 2n। এই দেখো 2n কে দেখালাম না, এইভাবে